হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাউজানের শেষ মাথায়। আম বাগান, এটা আম বাগান প্লাস সবজি বাগান। এখানে আরো রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আম রাখা আছে, গাছ পাকা দেখতে পাচ্ছেন। আঙ্কেল এই আমটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। এইটা কত কেজি বিক্রি করছেন? এটা আমরা 150 টাকা বিক্রি করি। 150 টাকা কেজি। আর এটা হলো হাড়িভাঙ্গা, এটা 100। এটা হলো বারিপুর, এটা 200। হ্যাঁ, এটা হলো চিয়াংমাই, এটা হলো 500 টাকা। হ্যাঁ, ওটা হলো রূপালি, ওটা হলো 100 টাকা। এইটা তো হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা ব্যানানা বলে দিচ্ছি। দেখছেন এখানে প্রায় 5টা এইগুলি পাখি কি আম রয়েছে। আঙ্কেল? এইগুলি কি সিমের বিচি। এগুলো কত করে এটা? এটা হলো সিমের বিচি, 150 টাকা কেজি। এটা হলো শুকনা বরুই, 200 টাকা কেজি। একটু হাতে তুলে দেখি এটা কতটুকু শুকনা। ব্যানানা ম্যাঙ্গো যেটা বলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুকনা বড়ইও পাওয়া যাচ্ছে, যেটা অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার। আমরা অনেকে মজা করে বৃষ্টির সময় ঘরে খেয়ে থাকি, চাটনি করে থাকি। আসলে এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে অনেক সুন্দর আম। এই আমটার নাম কি আঙ্কেল বলবেন? চিয়াংমাই। চিয়াংমাং। যাই হোক, আমটা অনেক সুন্দর লাল। আসলে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি। আসলে এত দূর কষ্ট করে এসেছি শুধুমাত্র আম দেখানোর জন্যই নয়। মালটা বাগান, এটা হচ্ছে মালটা দেখান। মালটা বাগান। মালটা বাগান প্লাস এখানে পেঁপে গাছ আছে, এখানে সবজি মানে কচু কচু চাষ করেছে। উপর দিকে দেখেন পেয়ারা বাগান। হ্যাঁ, সুপারি বাগান আছে, পেয়ারা বাগানও আছে, পেয়ারা বাগান আছে। এখন আপনাদের আরো দেখেন, আসলেই মনে হচ্ছে যে পাহাড়ের ধারে একদম সুনীল আকাশটা নেমে এসেছে, একদম সুনীল আকাশটা নেমে এসেছে। আসলেই কষ্ট করে এত দূর আসার মানেই হচ্ছে আপনাদের সবাইকে একটু ভালো কিছু দেখাবো, এই জন্য। যাই হোক, আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আঙ্কেল, একটু সামনের দিকে যাওয়া যাবে তো? এদিকে এদিকে একটু আম গাছের দিকে। জি আঙ্কেল আমাকে অনুমতি দিয়ে দিয়েছে। আমরা আসলে একটু আম আম বাগানের যেহেতু আসছি, একদম কাছের থেকে আমগুলি ধরে না দেখলে মনের তৃপ্তি মিটবে না। ওয়াও, অসাধারণ একদম। আপনারা দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় আমগুলি ঝুলে আছে। আমের লোড না নিতে পেরে একদম দাঁড়ানো গাছগুলি নিচের দিকে হেলে পড়েছে। পাশে আছে পেয়ারা, পেয়ারা থোকায় থোকায় পেয়ারা আছে, পেয়ারা আছে। এখানে দেখা যাচ্ছে আম বাগানে আমের জন্য বাঁশ কেটে জাংলা দিয়ে দেওয়া হয়েছে। অনেক সুস্বাদু আম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আসলে অনেক রৌদ্র। এই যে এখানে একটা আম অলরেডি পেকে পড়ে আছে। এই একটা আম পড়ে আছে, এটা সম্ভবত পচা নয়, পচা হবে। হ্যাঁ, যাই হোক, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এত দূর কষ্ট করে এসেছি আপনাদের সুন্দর কিছু দেখানোর জন্য। সবসময় আমার সঙ্গে থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি যেন এরকম দূর দূরান্তে যেয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু দেখাইতে পারি। আসলে আপনাদের 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 লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহ যোগাবে। সেই জন্য আসলে আমি এখানে চলে আসছি। আপনারা একটু বেশি বেশি আমার দিকে খেয়াল রাখবেন। এখানে বাগানের ভিতরে কলা বাগান, একছড়ি কলা আছে, দেখতেই পাচ্ছেন। সম্ভবত কলা। বিভিন্ন শাকসবজি, বিভিন্ন শাকসবজি। আঙ্কেল, এখানে আপনার কি কি সবজি আবাদ করেন, মানে আম বাগানের পাশাপাশি? যতটুকু আমরা পারি আর শাকসবজি চলে। শাকসবজি আমাদের এই যে তিতা করলা আছে, কাকরোল আছে, বরকটি আছে, বেগুন আছে, ঢেঁড়স আছে, পালমার কচু আছে, গুড়ি কচু আছে, মিষ্টি কুমড়া আছে। হ্যাঁ, প্রায় অনেকগুলো। এই যে আমরা ভুট্টা করে রাখছি। হ্যাঁ, আচ্ছা, অনেক কিছু আমরা করি। ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল।